বিপিএল এর উদ্বোধনী মানেই আলো, আতশবাজি আর ট্রফি উন্মোচনের উত্তেজনা। কিন্তু এবারের উদ্বোধনীতে হঠাৎ করেই চোখে পড়ল এক বড় শূন্যতা। মাঠে ছিল না বিপিএল এর শিরোপা। কোটি টাকার আয়োজন, ভরা গ্যালারি, সরগরম সিলেট স্টেডিয়াম, সবকিছু থাকলে অনুপস্থিত ছিল সেই কাঙ্ক্ষিত ট্রফি। তাহলে কোথায় গেল 25 লাখ টাকার হীরাখচিত বিপিএল ট্রফি? কেন এত বড় আসরের শুরুতেই লুকিয়ে রাখা হলো শিরোপা? চলুন জেনে নেই বিস্তারিত। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে বিপিএল এর দ্বাদশ আসরে। শুক্রবার ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমকালো উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আলো, গান, আতশবাজি আর দর্শকের উচ্ছ্বাসে পুরো স্টেডিয়াম ছিল উৎসবমুখর। তবে এত কিছুর মাঝেও চোখে পড়েছে একটি বড় অপূর্ণতা। উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করা হয়নি বিপিএল এর ট্রফি। বিপিএল এর ইতিহাসে এমন ঘটনা খুব একটা দেখা যায় না। সাধারণত উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণই থাকে শিরোপা উন্মোচন। অথচ এবারের আসরে সেই চিরচেনা দৃশ্যটি অনুপস্থিত। শুরু থেকেই দর্শক ও ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন, ট্রফি গেল কোথায়? এই প্রশ্নের উত্তর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার তারা গতানুগতিক ধারা ভেঙে সম্পূর্ণ ভিন্ন ও অত্যন্ত মূল্যবান একটি ট্রফি আনতে চেয়েছে। সেই প্রক্রিয়াতেই হয়েছে বিলম্ব। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবি পরিচালক সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আসরের জন্য একটি ট্রফি আগেই প্রস্তুত করা হয়েছিল, তবে সেটি মানসম্মত না হওয়ায় আয়োজক কমিটি সেই ট্রফি গ্রহণ করেনি। আর ভাষায়, আগের ট্রফিগুলো ছিল অনেকটাই গতানুগতিক। আমরা এবার ভিন্ন কিছু চেয়েছি। প্রথম দফায় যে ট্রফিটি আনা হয়েছিল তা আমাদের প্রত্যাশা পূরণ করেনি, সেটি বাতিল করে নতুন করে ট্রফি অর্ডার দিতে হয়েছে। তিনি আরও জানান, পুরনো ট্রফিটি ব্যবহার করলে এই প্রশ্ন তৈরি হতো না, কিন্তু বিসিবি এবার দর্শকদের সত্যিকার অর্থেই বিশেষ কিছু উপহার দিতে চায়। এজন্যই নতুন ট্রফিটি বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। এদিকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন ট্রফিটির বিশেষত্ব নিয়ে আরও চমকপ্রদ তথ্য দিয়েছেন। তিনি জানান, এবারের বিপিএল ট্রফিটি হবে ডায়মন্ড স্টাডেড, অর্থাৎ হীরাখচিত। তার আনুমানিক বাজার মূল্য প্রায় 25,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 30 লাখ টাকা। আমজাদ হোসেন বলেন, এত মূল্যবান একটি ট্রফি বুঝে পেতে কিছুটা সময় লাগছে, তবে ইনশাআল্লাহ খুব দ্রুতই এটি দেশে পৌঁছাবে। ট্রফিটি যখন সবাই দেখবে তখন অবশ্যই ভালো লাগবে। অন্যদিকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ট্রফিটি দেশে পৌঁছানোর পর আলাদা করে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানে গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হবে। সব মিলিয়ে বলা যায়, উদ্বোধনীতে ট্রফি না থাকাটা কোনো অবহেলা নয়, বরং আরও বড় চমকের প্রস্তুতি। বিসিবির দাবি, এবারের বিপিএল ট্রফি হবে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও আকর্ষণীয় শিরোপা। এখন দেখার অপেক্ষা, সেই হীরাখচিত ট্রফি কবে আলো ছড়াবে দর্শকের সামনে, আর শেষ পর্যন্ত কোন দলের হাতে উঠবে কোটি টাকার এই গৌরবময় শিরোপা। সেই উত্তেজনাই এখন বাড়িয়ে দিচ্ছে এবারের বিপিএল।